বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নাম, যিনি সমগ্র বিশ্বকুল সৃষ্টি করেছেন। আকাশ পাতাল, নদী, জল, সমুদ্র, পাহাড়, পর্বত এবং আমরা পৃথিবীর বুকে যত প্রাণীকুল আছে তাদেরকে যিনি সৃষ্টি করেছেন, তাদের দেখভালের দায়িত্বে যিনি ব্যস্ত আছেন, যিনি মহান সৃষ্টিকর্তা, যিনি মহান রব, তার নামে সৃষ্টি শুরু করছে। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমি আজ প্রথম এসেছি লাইভে, এর আগে কখনো আসিনি। প্রথম এসেছি, ভুল ত্রুটি থাকবে, ভুল ত্রুটি হবে, অনেক হবে। মানুষ মাত্রই ভুল হয়, মানুষেরই ভুল হয়ে থাকে। তো যারা নিয়মিত লাইফে আসে তাদের ভুল কম হয়। আমি নতুন, আজকে আমার ভুল বেশি হবে। সকলে আমার এই ভিডিও যারা দেখছেন, আমার এই লাইভ যারা দেখছেন, সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলোকে। আমি যে কারণে এসেছি, আজকে আমি এক মনীষী ব্যক্তি ছোট্ট একটা ঘটনা বলব, ছোট্ট। আমি এমনই এক মনীষী ব্যক্তির কথা বলতে যাচ্ছি যার জীবন এত মহান, এত বিখ্যাত যে আমি বলে শেষ করতে পারবো না। তো এতখানি ঘটনা, এতগুলো ঘটনা বলতে পারবো না। তো তার একদিনের ছোট্ট একটা ঘটনা। আমি যে ব্যক্তিটার নাম বলছি, যার জীবন থেকে একটি ছোট্ট ঘটনা বলতে যাচ্ছি, তাকে আপনারা অনেকেই চিনেন, অনেকে পড়েছেন, অনেকে জানেন সেই মনীষী সম্পর্কে। হ্যাঁ, জানেন। আমি যে মনীষীকে বলতে যাচ্ছি, সেই মনীষীর নাম জালালউদ্দিন রুমি। তিনি বিখ্যাত একজন মনীষী এবং আল্লাহওয়ালা, পরেজগার এবং সৎ মানুষ ছিলেন, উত্তম মানুষ ছিলেন। এই জালালউদ্দিন রুমি সর্বদা সৎ পথে থাকতেন, মানুষকে সৎ উপদেশ দিতেন, আল্লাহর ইবাদত করতেন এবং সৎ কাজ করতেন। তো তার ব্যাপক পরিচয় ছিল, সম্মান ছিল, সমাদর ছিল, এখনো আছে। এখনো তার সম্মান আছে, পরিচিতি আছে, সমাদর আছে, সম্মান আছে। তো জীবদ্দশায় জালালউদ্দিন রুমিকে তার এক পরিচিত ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করলেন, আপনি যে এত ইবাদত করেন, হে জালালউদ্দিন রুমি, আপনি যে এত ইবাদত করেন, এত ইবাদত করেন, আল্লাহকে এত ভয় করেন, এত সৎ পথে চলেন, আচ্ছা এই ইবাদত করে আপনি কি পেয়েছেন? জালালউদ্দিন রুমি সেই ব্যক্তির উত্তরে বলল, আমি কি পেয়েছি তা জানি না। ওই ব্যক্তি আবার পুনরায় জিজ্ঞেস করলো, আপনি কিছুই পাননি? জালালউদ্দিন রুমি বলল, না, আমি কি পেয়েছি তা আমি জানি না, তবে আমি হারিয়েছি অনেক। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, কি হারিয়েছেন? জালালউদ্দিন রুমি বললেন, আমি হারিয়েছি আমার অহংকার, আমি হারিয়েছি আমার দাম্ভিকতা, আমি হারিয়েছি আমার উগ্রতা, আমি হারিয়েছি মিথ্যা বলার আনন্দ, আমি হারিয়েছি দুশ্চিন্তা, আমি হারিয়েছি পাপের লোভ, আমি হারিয়েছি অধৈর্য, আমি হারিয়েছি হতাশা, আমি হারিয়েছি আত্মবিশ্বাসহীনতা। হতবাক জালালউদ্দিন রুমির উত্তর শুনে অনেক খুশি হলেন, প্লিজ হলেন ওই লোক, এবং সে ভাবতে ধরলেন, আসলে একজন ব্যক্তি মহৎ তখনই হয় যখন সে ব্যক্তি তার অহংকার, দুশ্চিন্তা, উগ্রতা, মিথ্যা বলা, পাপ
অল্পের স্বাদ নেওয়া, আত্ম অহংকার ভুলে যাওয়া এবং তার অধৈর্যটাকে হেরে গিয়ে সে ধৈর্যশীল হবে এবং সে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কাজ করবে, কোনো কাজে হতাশ হবে না এবং সে তার প্রতি, নিজের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে কাজ করবে। সেই ব্যক্তি মহান হতে পারে। আসলে জালালউদ্দিন রুমি হারিয়েছেন, কি সব হারিয়েছেন, যেগুলো মানুষের বদ ক্যারেক্টার, ব্যাড ক্যারেক্টার, সেসব হারিয়েছেন। সেসব হারিয়ে আজ তিনি পৃথিবীতে মহান হয়ে আছে, অমর হয়ে আছে। সকলের প্রতি আমার শুভেচ্ছা রইল এবং বলবো যে আসুন আমরা চেষ্টা করি জালালউদ্দিন রুমির মতো এইসব অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা।